আবারও কাল ঢাকার বিপক্ষে মাঠে নামছে ফরচুন বরিশাল। নিজেদের সর্বশেষ ম্যাচে তাসকিনদের হারিয়েছে তামিমের দল। এবার চট্টগ্রামের মাটিতে একই প্রতিপক্ষের বিপক্ষে লড়বে মুশিরিয়াদরা। যদিও টানা হারের রেকর্ড গড়ে খুব বাজে অবস্থানে আছে দুর্দান্ত ঢাকা। মাত্র এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে তাসকিন শরীফুলরা। সেক্ষেত্রে এবার জয়ে ফিরতে পারবে তো দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাধারীরা? তারই বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জমে উঠেছে এবারের বিপিএল এর আসর। ইতোমধ্যে শেষ হয়েছে টুর্নামেন্টের অর্ধেকেরও বেশি ম্যাচ, যেখানে কাল চট্টগ্রাম পর্বের তৃতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুর্দান্ত ঢাকা আর ছন্দে থাকা ফরচুন বরিশাল। যদিও নিজেদের সর্বশেষ ম্যাচেও এই দুই দল মুখোমুখি হয়েছিল, তবে এবার তাসকিনদের সামনে সুবর্ণ সুযোগ। তবে এদিন তামিমদের হারাতে আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে ঢাকাকে। যদিও এবারের বিপিএলে বড় এক হতাশার নাম দুর্দান্ত ঢাকা। অথচ প্রথম ম্যাচেই আগের আসরের শিরোপাজয়ী দল কুমিল্লাকে হারিয়ে বিপিএলের শুভ সূচনা করে তারা। কিন্তু তার পরের গল্প শুধুই হতাশা আর আক্ষেপের। বিপিএল যখন শেষের দিকে তখনও তাদের নামের পাশে মাত্র এক জয়। যদিও ওই জয় নিয়েও বিপিএলের প্লে অফের ক্ষীণ আশা ছিল তাদের। তবে বিপিএলে নিজেদের নবম ম্যাচে হার, সেই আশায় জল ঢেলে দিয়েছে ফরচুনরা। ফরচুন বরিশালের কাছে বড় পরাজয়ে সবার আগে প্লে অফ দৌড়ে থেকে ছিটকে গেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। তবে এবার অনেকটা নিয়ম রক্ষার ম্যাচে ঢাকার প্রতিদ্বন্দ্বী বরিশাল। অবশ্য এই ম্যাচে তামিমদের হারানোর সুযোগ পাবে তাসকিনে ঢাকা। সেক্ষেত্রে এবার শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে হবে দুর্দান্ত ঢাকাকে। আসরের দ্বিতীয় জয় তুলতে হলে তাসকিনদের সাজাতে হবে শক্ত ব্যাটিং লাইন আপ। রানে ফিরতে হবে নাইম সাব্বিরদের। নিজের দায়িত্ব পালনে এবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে অ্যালেক্স রোজ সিলভাদের। তবে বোলিং লাইনে অনবদ্য ঢাকা দল। এই আসরের সর্বোচ্চ উইকেট শিকারীও দলটির তারকা পেসার শরীফুল ইসলাম। তার উপর তাসকিনরা তো আছেই, আর তাই বোলিং নিয়ে বেশি একটা ভাবতে হবে না দলটিকে। এদিকে চট্টগ্রামের মাটিতে এদিন জয়ের বিকল্প থাকছে না ফরচুনদের। সেক্ষেত্রে যে কোনো মূল্যে ঢাকাকে হারাতে চাইবে তামিমের দল। অবশ্য নিজেদের সর্বশেষ ম্যাচে যে লাইন আপ নিয়ে মাঠে নেমেছিলেন ফরচুনরা, চাইলে এদিন জয় ছিনিয়ে আনতে পারবে তারা। একই দলটিতে রিয়াদ সৌম্যর আছে দারুণ ছন্দে। তার উপর নিজের দিনে মিরাজ মালিকদের আটকানো কঠিন। তাছাড়া উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম তো আছেনই রানের চাকা সচল রাখতে। এদিকে সাইফুদ্দিন বলে ব্যাটে রীতিমতো আগুন ধরাচ্ছেন গত দুই ম্যাচে। সেক্ষেত্রে রান তোলা নিয়ে বেশি একটা বিপাকে পড়তে হচ্ছে না তাদের। অন্যদিকে বোলিংয়ে বরিশাল শক্তিশালী দল। মিরাজ ম্যাকেদের দুর্দান্ত বোলিং আর সাইফুদ্দিনের ঠিক সময়ে বোলের আঘাত কুপকাত করতে পারে যে কোনো বোলারকে। আর তাই এদিন জয়টা মোটেও কঠিন কিছু হতে যাচ্ছে না ফরচুনদের জন্য। এদিকে বুধবার দুপুর 1:30টায় মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে।